আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ হচ্ছে সেটা আমন্ত্রণ পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এর মূল কারণটা হচ্ছে জাতীয় পার্টি বিগত 15 বছর থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে নীরব সমর্থন দিয়ে গিয়েছেন। এটা হচ্ছে মূল কারণ। এখন প্রথম যে সংলাপ হয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে, সেগুলোর সাথে তাকে জাতীয় পার্টিকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সেকেন্ড টাইম এসে যখন প্রথম ধাপ সংলাপ সম্পূর্ণ হয়েছে, বিশেষ করে প্রথম ধাপে যারা অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে আগামী শনিবার যে সংলাপটা হবে সেটাতে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোটা প্রায় এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মূল কারণ হচ্ছে ছাত্র সমন্বয়করা, অন্যান্য সুশীল সমাজ কিংবা রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে জাপাকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে সংলাপে অংশগ্রহণের আপত্তি জানিয়েছে। এই কারণে যে বিগত সকল নির্বাচনে জাতীয় পার্টি নীরবে অংশগ্রহণ করেছেন এবং কি জনগণের বিরুদ্ধে গিয়েছেন এবং স্বৈরাচারকে সমর্থন দিয়েছেন এবং সর্বশেষ 2018 সালের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন। এখন জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, আমরা কখনোই স্বৈরাচারের পক্ষে ছিলাম না। এটা এখন বলে ফায়দা বেশি একটা হচ্ছে না বলে আমি মনে করি। এবং জাতীয় পার্টির আরেকজন সবচেয়ে বড় সাংগঠনিক নেতা মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা সরকারি সিদ্ধান্তকে বিরোধিতা করেছিলাম এবং কি জনগণের বিপক্ষে যখন সরকার যাচ্ছে তখন আমরা বিরোধিতা করেছিলাম, কিন্তু যখন আমরা বিরোধিতা করি তখন আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং কি আমরা যে বিরোধিতা করতেছে, যে অংশ বিরোধিতা করতেছে তাদেরকে ভাঙার চেষ্টা করে এবং কি ভেঙে ফেলে, ওই অংশটা ভেঙে ফেলা। আমরা আমাদের দলকে বাঁচানোর জন্য, ভাঙ্গা গড়া বাঁচানোর জন্য, আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য এবং টিকিয়ে রাখার জন্য আমরা সমর্থন দিয়ে গেছে। কিন্তু এটা সাধারণ মানুষের বিপক্ষে যায় কিংবা বাংলাদেশের জনগণের বিপক্ষে যায়, এরকম সমর্থন আমরা কোনো কাজের ক্ষেত্রে দিইনি। এটা এখন বলাটা একটা অর্থহীন এবং কি অপ্রয়োজনীয় কথাবার্তা। বাংলাদেশের সকল জনগণ, সাধারণ মানুষ সবাই জেনেছে রাতের ভোট চুরির মাধ্যমে, জাপাকে নিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে এবং কি সংবিধানকে অন্যায়ভাবে, অবৈধভাবে সংশোধন করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন ছিল সেটাকে বাতিল করেছে। সেখানেও কিন্তু জাপার কোনো ভেটো ছিল না, ভেটো ক্ষমতা ছিল না এবং এটা নিয়ে স্পষ্ট কোনো বিপক্ষে সংসদে এবং পার্লামেন্টে কোনো কথা বলেনি এবং বাহিরেও বলেনি। তারপরে যে 2018 সালের সরকার, 2014 সালের সরকার যে গঠন করা হয়েছে কিংবা 24-এ এসে সরকার গঠন করেছিল, তখনও নীরব সমর্থন দিয়ে গেছেন। এসব সমর্থনকে বর্তমান বাংলাদেশের মানুষ আর অ্যাকসেপ্ট করতেছে না এবং কি এ দলের নিষিদ্ধ চায়, এ দলকে বহিষ্কার করতে চায়, নিবন্ধন বাতিল করতে চায় এবং কি আগামী নির্বাচনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যেহেতু জাপা কোনোরকম অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে একটা ধারণা এবং কি একটা সাংগঠনিক একটা ঐক্যমতের মধ্যে চলে আসছে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং নুরুল হক নূর, বিপি গণ অধিকার পরিষদের বর্তমান যে লিডার আছেন, বিপি নুরুল হক নূর, তিনি অলরেডি জাপাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা হচ্ছে আমার বলা। এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে জাপা কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।